ওরে মানুষ যখন মারা যায় রে, 40টা দিন আগে আসমানের ফেরেশতারা রে তোমাকে মৃত্যু ঘোষণা করে দেয়। আর ওই মানুষকে 5টা লক্ষণ দেখলে মনে করবে না আর ফিরে আসবে না। এই মানুষটার ভিতরে যখন 5টা লক্ষণ দেখবেন, কোন ডাক্তারে কাজ হবে না, কোন কবিরাজে কাজ হবে না, পৃথিবীর কোন ওষুধার কাজে লাগবে না। এই মানুষটা যে চিরবিদায় নিবে, 5টা লক্ষণ যখন আপনার সামনে দেখতে পারবেন, ও আমার যুবক বন্ধুরা শুনে না, এই আসমানের ফেরেশতারা বলা বলি করে সুযোগ নিয়ে অমুক তারিখে মারা যাবে রে। তুমি দুনিয়া থেকে বিদায়ের আগে 40 দিন আগে আসমান রাজ্যে বলা বলে শুরু হয়ে যাবে, অমুক ব্যক্তি মারা যাবে, অমুক ব্যক্তি মারা যাবে। ও যুবক, শুরুতেই আপনারা খানান, আপনার রুচি কমে যাবে। এই দুনিয়ার মধ্যে কোনো কিছু ভালো লাগবে না, দুনিয়ার মধ্যে খানার প্রতি চাহিদা কমে যাবে। খানার ফেরেশতা সে বলবে, বান্দারে এই সারা পৃথিবী ঘুরে আসলাম, তোমার জন্য আর খানা জোগাড় করতে পারলাম না, তোমার আর রুচি ভালো লাগবে না, যতই ভালো সুস্বাদু খাবার আসুক তোমার আর রুচি ভালো লাগবে না, দেখলেও ভালো লাগবে না। খাবারের প্রতি অনিচ্ছা এসে যাবে, আপনজনদের প্রতি মায়া বেড়ে যাবে রে যুবক। শুনে নাও, শুনে নাও, কারণ শয়তান এমন ভাবে পাকড়াও করবে, দেখা যাবে মানুষের মায়া মমতারও বেড়ে যাবে। মুসলমান শুনে নাও, শুনে নাও, এই দুনিয়ার মধ্যে তার চেহারার মধ্যে পরিবর্তন এসে যাবে। এই মানুষগুলোর চেহারার মধ্যে পরিবর্তন এসে যাবে, চলাফেরার মধ্যে পরিবর্তন এসে যাবে। ওই মানুষটা মৃত্যু কুলের ধাবিত হয়েছে, ওই মানুষটার আচার আচরণ দেখবেন মানুষের কাছে ক্ষমা চাবে, গণ গণ সে ক্ষমার জন্য আপনজনদের কাছে ক্ষমা চাওয়া শুরু হয়ে যাবে। ভাই বন্ধুর কাছে, আত্মীয় স্বজনের কাছে যখনই যাবে, ভাই ক্ষমা করে দিও, মাফ করে দিও, তার মানে তারে মালাকুল মউত ডাকতেছে রে মুসলমান। যেগুলো লক্ষণ দেখলে, সর্বশেষে 5টা লক্ষণ দেখলে, সেই লক্ষণগুলো আমি বলে যাই বাবা, ধীরে ধীরে যে কথাগুলো বলি শুনে নাও, শুনে নাও। এর প্রথম 1 নম্বরেই তার বুকের ভিতরে যন্ত্রণা বেড়ে যাবে। ওরে মালাকুল মউত যখন আপনার আমার জানটা কবজ করার জন্য আসবে গো, এই পৃথিবীর মধ্যে কুরআনুল কারীমের মধ্যে সমস্ত সূরা স্বীকার করতে পারবে, একটা আয়াত স্বীকার করার মতো ক্ষমতা নাই। সেই আয়াতটা হলো কুল্লু নাফসিন